আচ্ছা, এই মিলার কি সত্যি আউট ছিলেন? হ্যাঁ, সকাল থেকে কিন্তু এটা ভিডিওটা কিন্তু সবার ফেসবুকে ঘুরতেছে, ছবিটাও ঘুরতেছে। মিলার কি আসলে আউট ছিলেন? মানে আইসিসি চোর, ইন্ডিয়া চোর, মানে চুরি করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে, এটা প্রমাণ। বাংলাদেশের এবার নামটা পরিবর্তন করা উচিত, কারণ তাদের নাম রাখা উচিত অজুহাতের দেশ। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত জেতা মাত্রই তারা নতুন অজুহাত শুরু করে দিয়েছে মিলারের ক্যাচ আউট নিয়ে। আরে ভাই, 24 থেকে 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনও তোরা সূর্যকুমার যাদবের পাটা বামনটাই লাইনে ছোঁয়াতে পারলি না। তোরা এই রেটিং শিখলি এতদিনে? তোরা তো অজুহাতেই সেরা। কি বলবো তোদের, দেখবি একদিন অজুহাত দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবি তোরা। বিশ্বের এত দেশ রয়েছে যেখানে এডেন মাকরামও সেই ক্যাচের কোনো রকম সমালোচনা করেননি। আর বাংলাদেশিরা শুরু করেছে সেই ক্যাচ নিয়ে অজুহাত, ক্যাচ আউট নাকি নট আউট। আরে ভাই, তোরা বাংলাদেশের এবার নাম পরিবর্তন করে নতুন নাম রাখার পক্ষে সায় দিল আইসিসি। অজুহাতের দেশ, এই নামটাই এখন ক্রিকেট বিশ্বে পরিচিত। অজুহাতের দেশ বাংলাদেশ। ভাবছি আইসিসিকে বলে বাংলাদেশকে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব দেওয়া হোক, কারণ বাংলাদেশ ভালো পারে চতুর্থ আম্পায়ারিং করতে। মানে অ্যাকচুয়াল টিভিতে মানে অরিজিনাল খেলাতে করতে পারবে না, তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভালো করতে পারবে।